হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে বাইক নিয়ে আবার কন্টেন্ট নিয়ে আসলাম। মাঝখানে দেশে থাকা হয়েছিল না, ভিসা বা অন্যান্য অনেকগুলো ব্যাপার নিয়ে, অফিসিয়াল ব্যাপার নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা হয় নাই। আর আমি এমনিতে রেগুলার ভিডিও আপলোড করি যেরকম না, সেটা হচ্ছে মাঝখানে আমি ইন্ডিয়া ছিলাম, এরপর হচ্ছে মালয়েশিয়া যাওয়া হয়েছিল। তো মালয়েশিয়ার একটা কন্টেন্ট আমি আপলোড করেছি, আমার আর বেশ কিছু কন্টেন্ট আছে মালয়েশিয়া, ওগুলো আমি ওয়ান বাই ওয়ান আপলোড করবো ইনশাল্লাহ। আর আরেকটা যেটা ব্যাপার ছিল যে মালয়েশিয়ার ইয়েটা আমি মানে আমাদের যে যাওয়ার প্ল্যানটা এটা হঠাৎ করে হয়েছে। বেসিক্যালি হঠাৎ করে বলতে হচ্ছে আমাদের একটা ইনভাইটেশন ছিল, ওই ইনভাইটেশনে আমাদের স্পেসিফিক ডেট অনুযায়ী আর কি হোটেল বুকিং ছিল, বাট এই সময়ের মধ্যে যদি আমরা যেতে না পারতাম তাহলে হচ্ছে আমাদের মানে আর পরবর্তীতে যাওয়ার দরকার ছিল না এরকম। তো আমরা পরে হচ্ছে অ্যাম্বাসিতে রিকোয়েস্ট করে, ফোন করে, ইমেল করে আমরা আর কি তাড়াতাড়ি ভিসাটা নিয়ে, আমাদের তিনজনের যাওয়ার কথা ছিল, পরবর্তীতে হচ্ছে আমরা দুজন যাই এবং পরবর্তীতে একজন আমাদের সাথে আবার জয়েন করে। তো আর কি ওখানে মোটামুটি 7-8 দিনের মতো থাকা হয়েছিল। বেশ ভালো লাগছে মালয়েশিয়াটা, আসলে অনেক উন্নত। মানে আমার এতটুকু ধারণা ছিল না। আর আমি যে জায়গাটা ছিলাম, মানে আমরা যেই জায়গাটা ছিলাম বুকিত বিন্তাং, এইটা ওয়ান অফ দ্য বেস্ট আর কি মালয়েশিয়ার মধ্যে, মানে ট্যুরিজমের জন্য একটা স্পট। মানে ওখানে সব হাই ক্লাস লেভেলের লোকজন আর কি থাকে। তো আমাদের ভাগ্য ভালো, সৌভাগ্যবশত আমরা ওখানেই ছিলাম। তো ওই জায়গাটায় আসলে যেটা দেখছিলাম আমি, সন্ধ্যা 7টা বাজলে যেরকম একটা সিচুয়েশন থাকে, আপনি রাতে 3টা-4টার দিকে বা 5টার দিকে ওরকম সিচুয়েশন দেখা যায় ওই জায়গাটার ভিতরে। মানে মনে হবে যে এখন মাত্র সন্ধ্যা হয়েছে। যাই হোক, আজকে আমি একটা টপিকস নিয়ে কন্টেন্ট শেয়ার করব ভেবেছি। সেটা হচ্ছে আমরা যারা বাজাজ পালসার ইউজ করি তাদের কাছ থেকে আমি সবসময় একটা কমপ্লেন শুনি যে তারা হচ্ছে পালসারের সাউন্ড খুব বেশি একটা দিন মানে ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। এটা আসলে সত্যি। মানে এখানে ম্যাক্সিমাম যে সমস্যাটা আছে, এটা টাইমিং চেনের সমস্যাটা আমি সবচেয়ে বেশি শুনছি। সো যেটা হয়ে থাকে আর কি, টাইমিং চেনে চেঞ্জ করতে হবে আবার কি, 1-2 সুতা বড় হয়ে যায়। আমরা জানি যে টাইমিং চেন 1 সুতা বড় মানে অনেক কিছু, তো ওইটার থেকে আর কি নয়েজটা আসে, বা টাইমিং চেঞ্জটা বা মানে চেইনটা বারবার অ্যাডজাস্ট করতে হয়, বা টাইমিং চেন অ্যাডজাস্টার চেঞ্জ করতে হয়। তো বেসিক্যালি এই সমস্যাটা আমিও পড়ছিলাম। তো হঠাৎ করে আমি মানে আমার আগে একটা মেকারের দোকানে যাই, মানে গ্যারেজে যাই, অনেক আগে ওটাতে আমি যেতাম। তো ওইখানে একটা নতুন একটা ছেলে মেকানিক জয়েন করছে। তো ও আমাকে বললো যে আপনার, মানে ও ফার্স্টে হচ্ছে আমাকে দিয়ে সব কিনাইছে আর কি, বেসিক্যালি আমাকে টাইমিং চেন কিনাইছে, আমাকে অ্যাডজাস্টার কিনাইছে। এরপরে যেটা হয়েছে, ও যখন কাজ করতেছিল আমি পাশেই ছিলাম। সচরাচর আমি বাইকের কাজ করার সময় পাশে থাকি না, আমার কাজ থাকে অফিসিয়াল কাজ থেকে আমি হয়তো বাইক গ্যারেজে দিয়ে অফিসে চলে যাই। বাট ওই দিন আমার উইকেন্ড ছিল, আমি ওই দিন তারা দেখতেছিলাম আসলে কি কি চেঞ্জ করে, কিভাবে সাউন্ড ঠিক করা যায়, কারণ এক্সট্রা একটা নয়েজ আসে ইঞ্জিন থেকে। তো সবকিছু চেঞ্জ করার পরে, মানে টাইমিং চেন, অ্যাডজাস্টার, টাইমিং চেন এগুলো চেঞ্জ করার পরে লাস্টে যেটা দেখা গেছে যে আসলে ও বলতেছে যে মানে খোলার সময় টাইমিং চেনে একটা গার্ডার থাকে, প্লাস্টিকের দুইটা আর কি লাঠির মতো, এটাকে বলে টাইমিং চেন গার্ডার। তো এই গার্ডারটা ও আমারটা যেটা দেখে বলতেছে যে এই গার্ডারটা ক্ষয় হয়ে গেছে ভাইয়া। তো ক্ষয় হয়ে গেছে, ওকে আমি তাহলে এটা চেঞ্জ করি। তো ও বলতেছে প্রবলেম হচ্ছে এইটার জন্য হচ্ছে সাউন্ড আর কি আমরা পাচ্ছি ইঞ্জিন থেকে। তো আমি কি করি, টাইমিং চেনের গার্ডারটা হচ্ছে ওর আবার ওখানে পার্টসের দোকান ছিল, আমি ওখান থেকে ওটা কিনে চেঞ্জ করে মানে চেঞ্জ করার পর দেখি যে আমার ইঞ্জিনের সাউন্ড একবারে মানে আগের মতো হয়ে গেছে, মানে ভালো হয়ে গেছে, মানে এক্সট্রা কোনো নয়েজ নাই, কিছু নাই এইসব। তো আমি আসলে একটা টাইমিং চেন গার্ডারের সেটের মধ্যে দুইটা গার্ডার থাকে, ডান সাইড একটা থাকে, বাম সাইড একটা থাকে। তো আমি যেটা করছিলাম, মানে আমার প্রায় রাত 12টা-1টা বেজে গেছিল তখন, বা আমি 3টার সময় ওই দিন বাসে আসছিলাম সব কাজ করায়। তো
তো আমি কি করছি, আমি এক সাইডেরটা যেটা বেশি ক্ষয় হয়ে গেছে, মানে যে সাইডটা আমার খোলা হয়েছে বেসিক্যালি ক্লাস সাইডে, মানে ক্লাস সাইডটা যে ক্লাস সাইডটা যে সাইডে থাকে, তো ওই সাইডের গার্ডারটা আমি চেঞ্জ করছি। এটা একটা প্লাস্টিকের লম্বা একটা লাঠির মতো, মানে টাইমিং চেন যদি যাতে ইঞ্জিনের সাথে বাড়ি না খায়, জন্য এই গার্ডারটা দেওয়া হয়। এটা প্লাস্টিক, তো প্লাস্টিকে বাড়ি খেলে যাতে ওই সাউন্ডটা হচ্ছে অ্যাবজর্ভ করে নেয়। তো এই কারণে তো আমি আমার ডান সাইডটা শুধু আমি চেঞ্জ করছি, আমি বাম সাইডটা চেঞ্জ করে বাম সাইডটা আমি বাসায় নিয়ে এসেছি, যে পরবর্তীতে বাম সাইড খোলা হলে আমি সেটাও চেঞ্জ করবো, যেহেতু আমার হাতে এখন সময় নেই। তো ওই একটা চেঞ্জ করে আমি যে সাউন্ডে পরিবর্তন পাইছি, আমার বাম সাইডটা লাগাইতে হয় নাই, বাট আমি পরবর্তীতে বাম সাইডটা লাগাই নিব। তো এটাই আপনাদের জন্য সাজেশন, যে আসলে পালসারের যদি একটা টাইমিং চেন, কিন্তু এত সহজে একটা টাইমিং চেন নষ্ট হয় না। আমরা তো এর আগে অনেক গাড়ি চালাইছি। টাইমিং চেন আসলে দেখা গেছে যখন আমরা পিস্টনের কাজ করাতাম, তখনই হচ্ছে টাইমিং চেনটা চেঞ্জ করতাম। তো সেটা তো অনেক, মানে হাজার হাজার কিলো পরে পিস্টনের কাজ করতাম। আমার 50,000 60,000 কিলো পর হয়তো বা পিস্টনের কাজ করাতে হতো, যদি খুব রাফ চালাই তারপর। আর যদি ভালো ড্রাইভার হয়, তখন ওই দেখা গেছে 1 লাখ চালায় আমার পিস্টন চেঞ্জ করতে হয় না, আমার ধোয়া মারে না। তখন হচ্ছে আমরা টাইমিং চেনটা চেঞ্জ করতাম। বাট পালসারের ক্ষেত্রে আমি যেটা শুনি, যে অনেকে বলে যে টাইমিং চেন থেকে সাউন্ড আসে এই সেই। তো এইটা আপনারা যেটা করবেন, যে গার্ডারটা চেঞ্জ করবেন। টাইমিং চেনের মানে কারণেই গার্ডারটাতে হিট করে, তো ওইটা আসলে ক্ষয় হয়ে যায় ওই যে নয়েজগুলো অ্যাবজর্ভ করতে করতে বা হিটগুলো অ্যাবজর্ভ করতে করতে। তো ওইটা চেঞ্জ করে দেবো, মানে দামও খুব একটা বেশি না, মনে হয় 250-300 টাকা করে নেয়। ওইটা চেঞ্জ করে দেখবেন যে আসলে পুরো সাউন্ড আবার আগের মতো। তো আমারটা আসলে গার্ডারটা কিন্তু আসলে গার্ডারটা আসলে অনেক দিন যায়, কারণ আমারটা তো আমি কোনোদিন গার্ডার চেঞ্জ করি নাই, গত 1-2 বছরে গার্ডার চেঞ্জ করিনি। সো এটা মোর এনাফ। আমার মনে হয় যে 1-2 বছর যাওয়া অনেক কিছু। তো এর আগে আসলে চেঞ্জ কয়বার করা হয়েছে আমি জানি না। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন, গার্ডারটা চেঞ্জ করে দেখবেন। এবং আমি এর পরবর্তীতে আমার এই গার্ডারটা চেঞ্জ করার পর, আমার যেহেতু ইউজি3, আমি ইউজি3 একজন ইউজারকে রাস্তায়, মানে যখন চা খাচ্ছিলাম তখন পেয়েছিলাম। তো সে বললো যে এটা সাউন্ডটা মনে হয় আরেকটু চেঞ্জ হবে। আমি বলছি হ্যাঁ, আমার গার্ডারটা আমি এক সাইডে গার্ডার লাগাইনি, আরেক সাইডে লাগাইছি, বা আমার সময় ছিল না। তো উনি বললো যে 2 সাইডে গার্ডারটা চেঞ্জ করে দেখেন, সাউন্ড আগের মতো হয়ে যাবে। তো উনিও সেম জিনিসটা হচ্ছে ওনার হয়েছিল ওনার ক্ষেত্রে। তো উনি পরে গার্ডারটা চেঞ্জ করছে। এইটা আসলে বেসিক্যালি বাজাজের সার্ভিস সেন্টার থেকে ওনাকে এটা সাজেস্ট করেছে। তো আশা করছি এই সলিউশনটা আপনাদের ভালো লাগবে, এবং আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন, তাহলে এই গার্ডারটা চেঞ্জ করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।